সবাইকে নমস্কার, স্বাগত জানাই আমার চ্যানেলে, রান্নার চ্যানেলে। তো আমি এখানে আলু ডুমো করে ভালো করে ধুয়ে নিয়েছি। তো আজ আমি বানাবো খুব সহজে একটা আলু পোস্ত ভাজার রেসিপি। তো কেমন করে বানাই সেটা দেখো। প্রথমে আমি এখানে তেল নিয়েছি, তো আমি শুকনো লঙ্কা আর একটু কালো জিরে, একটা শুকনো লঙ্কা আর কালো জিরেতে আমি ফোড়ন দিয়েছি। দিয়ে এবার আলুগুলো নিয়েতে ছেড়ে দিলাম। যখন আমাদের তাড়াতাড়ি রান্না করতে হয় তো তখন আমাদের অনেক সময় পোস্ত বাটার সময় থাকে না, তো আমরা এইরকমভাবে আলু ভাজাও করতে পারি। পোস্ত ছড়িয়ে নিরামিষের দিনে এই রান্নাটা খুব ভালো লাগে। তো আমি এবার আলুগুলো একটু নেড়ে দিলাম। এতে এবার সামান্য হলুদ গুঁড়ো নিয়েতে দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়বো এটা ভালো করে। আর দেবো স্বাদ মতো এতে নুন, আমি এতে দিলাম, অ্যাড করলাম নুনটা। নিয়ে আলুটা আমি ভাজবো। এবার এটাই আমি একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ পর আমি চাপাটা খুলে দিলাম। চাপাটা খুলে আবার আলুটা একটু নাড়বো। আলুটা আবার একটু সেদ্ধ হালকা ভাজার পর চাপা দেওয়ার জন্য একটু সেদ্ধ হয়ে আসবে। এতে আমি একটু কাঁচা লঙ্কাও দিলাম, তাহলে খেতে আরও ভালো লাগবে, তাই একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এটা আরেকটু আমি চাপা দিয়ে দেবো, আরেকটু চাপা হোক। এবার আলুটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, এরকম চাপা দিয়ে আমি ভেজেছিলাম, এবারে পোস্তটা আমি এর উপর থেকে একটু ছড়িয়ে দেবো। দিয়ে জাস্ট একটু নাড়িয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে এরকম পোস্ত দিয়ে আলু ভাজা। এটা নিরামিষের দিন ডাল দিয়ে খেতে খুব ভালো লাগে। যদি ভালো লাগে আমার রেসিপিটা, সবাই প্লিজ সবাই পাশে থাকবেন, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে। কেমন হলো রেসিপিটা সবাই একটু বলো। তাড়াতাড়ি একটা পোস্ত আলু ভাজার রেসিপি কেমন হলো সবাই একটু বলো। ধন্যবাদ।